চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই বড় মসজিদের ইমাম? জি আমি খতিব। কত বছর হলো ইমামতি করছেন? আমার 45 বছর চলছে। 45 বছর হলো। এই মসজিদের বিষয়ে কতটুকু জানেন আপনি? আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে শোনা বাংলাদেশ পুরাকীর্তির ইতিহাসবিদরা বলেছে যে এই মসজিদ আর মাজার, মসজিদের ভিতরে যে মসজিদ জি জি, এইটা মতান্তরে 1300 বছর আগে 1300 বছর আগে। ধারণা করছে যে এটা কোনো সাহাবী বা তাদের কবর হইতে পারে। এটা তাদের বাংলাদেশ পুরাকীর্তি। আর আমাদের পূর্বপুরুষরা এখানে 1000 বছরের উপরে বসবাস করে, তারাও দেখছে যে এইভাবেই এই মসজিদ পাইছে। জঙ্গল, এটা বিয়াবান জঙ্গল ছিল এখানে সম্পূর্ণ এলাকা। পাশে একটা নদী ছিল আগে, কংসন নদী। এই নদীর উপরে তো হয়তো সে যদি ধর্ম প্রচারের জন্য আসছিল, তাদের এই ইবাদতখানা প্রথম ছিল। আর হয়তো কোনো একজন মারা গেছে এই কবর। গ্রামের মানুষের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই মসজিদটা? এই মসজিদটা তো গোটা বাংলাদেশবাসীর জন্য, সকলেই আসে, যে কোনো মনোবাঞ্ছা আল্লাহই পুরা করে। এখানে সব মাজার ভিত্তিক কোনো কর্মকাণ্ড নেই, সকল কিছু মসজিদ ভিত্তিক। কিরকম লোক হয় এখানে? লোক এখানে তো ওই যে এখন একটু কাজের চাপ, গরমের দিন কাজের চাপ, গরমের দিন অন্য সময় 10-12 হাজার মুসল্লি খুব হয়। 10-12 হাজার। কিন্তু সমস্যা হয় না? ভারত তো এক পাশে এখানে। ভারত তো কাছাকাছি, ওরা তো এখন নিষেধ করেছে, দাঁড়াইতেও দেয় না, দাঁড়াতে দেয় না। ওখানে যে আমরা একটা গাড়ি পার্কিং এর জন্য জায়গা দিয়েছিল, এখন সেটাও বন্ধ। চাচা এখানে একটা পিলার দেখা যাচ্ছে, এই যে এইটা আমাদের ছিল আর কি, ওই একটা মিনার দিল্লি অনুমোদন দিছিল, 70 ফিট মিনার, কিন্তু তারা বলছে যে আমাদের ইন্ডিয়ার বহু দেখা যাবে এই মিনার করতে, এই জন্য মিনার করতে দেয় না। না, বন্ধ করে দিচ্ছে। পারমিশন আছে সরকারিভাবে, কিন্তু যারা এখানকার দায়িত্বশীল আছে তারা করতে দিবে না। ভারতের মানুষও কি নামাজ পড়তে আসতো আগে এখানে? হ্যাঁ হ্যাঁ, আগে আসছে, এখন অনেকে পাসপোর্টে আসে, যারা এই প্রতিবেশী পাসপোর্টেও আসে এখনো না? পাসপোর্টেও আসে, অনেকে কাজ করতে আসলে এখানে যারা ভারতের কোথায় কোথায় থেকে আসতো লোকজন? একদম জলপাইগুড়ি, কুচবিহার, মাথাভাঙ্গা, বিভিন্ন একদম সিটাই, বিভিন্ন জায়গা থেকে, দিনহাটা। আমরা তো এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে। হ্যাঁ বাংলাদেশ, এইটাই ভারত না? এই যে এই পাশে এটাই ভারত, এটাই ভারত। বন্ধুরা দেখুন, এইটাই ভারত, এখানে লেখা আছে। কবরস্থানটা চাচা, এই যে দূরে কবরস্থান দেখা যায়, এগুলো গোটা কবরস্থান ইন্ডিয়ার এটা কবর না? এখানে ছিল। তারা বেড়া হওয়ার পরে তারপর ভিতরে নিয়ে গেছে, এখানে একটা পাড়া ছিল লম্বা, ওদের এই কবরস্থান। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম।